আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা ঘুরতে যাচ্ছি মালয়েশিয়ার অন্যতম জনপ্রিয় এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরা জায়গা পেনাং হিল। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হোটেল থেকে বের হওয়া, গ্রাপে করে যাত্রা, ফেরিতে ওঠা আর সর্বশেষ পেনাং হিলের উপরে সেই অসাধারণ ভিউ। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের অংশটাই সত্যি অসাধারণ। চলুন শুরু করা যাক আজকের জার্নি। এখন আমরা গ্রাপে উঠে পড়েছি। গ্রাপ মালয়েশিয়াতে খুবই জনপ্রিয় এবং নিরাপদ। রাস্তার দুই পাশে তাকালেই দেখা যায় রঙিন বিল্ডিং, পুরনো ঐতিহাসিক বাড়ি, আধুনিক শপিং এরিয়া আর ছোট ছোট খাবারের দোকান। পেনাং এমন একটা জায়গা যেখানে আধুনিকতা আর ঐতিহ্য একসাথে মিশে আছে। একদিকে চাইনিজ কালচার, অন্যদিকে মালয় আর ইন্ডিয়ান কালচার, সব মিলে ইউনিক একটা জায়গা। ড্রাইভ করতে করতে মনে হচ্ছে এই শহরটা ধীরে ধীরে আপন করে নিচ্ছে। এখন আমরা এসে পড়েছি ফেরি টার্মিনাল। এই জায়গাটা সবসময় একটু ব্যস্ত থাকে। ফেরির টিকিট কাটতে হবে। এখানে একটা কার্ড আছে, সেই কার্ডটা পাঞ্চ করলে পরে কার্ড। Only one? Ya, lagi 2 orang. আচ্ছা, ওয়ান বাই ওয়ান। হ্যাঁ ভাইরা, আরেকটা কার্ড আছে, এই কার্ড দিয়ে 3 জন ঢুকতে হবে। হ্যাঁ যান, গো। এখানে এই কার্ডটা আবার পাঞ্চ করতে হবে, ঠিক আছে? এখান থেকে পাঞ্চ করতে হবে। এখানে স্টেশনের ভাই, ঠিক আছে? ওকে, এটা খুলে গেল আবার, ঠিক আছে? তো এই ভাই বলছে যে আমাকে ভিডিও করেন, ঠিক আছে? সেজন্য ভিডিওটা করছি। হাই ব্রাদার, দিস মালয়েশিয়ার ম্যান। ওকে, গো। একই কার্ড দিয়ে 3টা, জানি না কত কাটলো, আমার এই ভাইটা ভালো জানে কত কাটছে, ঠিক আছে? ফেরিতে ওঠার জন্য সবাই এখানে দাঁড়িয়ে আছে। আসলে আমি বারবার বলছি ফেরি ফেরি, আসলে ফেরিটা কেমন ফেরি আমি কিন্তু আসলে না দেখলে বুঝতে পারবো না, আগে দেখতে হবে। প্রচুর পরিমাণ লাইনে দাঁড়িয়ে আছে এখানে। কত করে নিল এক একজনের? 2 ringgit. 2 টাকা করে। 2 রিঙ্গিত করে, মানে এটা কি প্রবেশের জন্য? আবার আসতে লাগে আর 2 টাকা। আর ভাড়া? ভাড়াই তো 2 টাকা। 2 টাকাই। প্রবেশের জন্য কোনো টাকা নেয়? একই সব একই ফেরি ভাড়া একই ও ভাড়া 2 আচ্ছা, টাকা। এটা কি কেমন ফেরি? এটা কি আমাদের বাংলাদেশের ওইরকম ফেরি নাকি? না, অনেক সুন্দর আছে। দেখি জাহাজের মতো। আগে এই ফেরিতে আসলে মাইক্রোবাস বা অন্যান্য কিছু চলতো, এখন নাকি চলে না, তবে মোটর সাইকেলগুলো চলে। এখন এটা ফেরি বলা চলে না, ফেরি প্লাস এই জাহাজের মতো আর কি, ছোটখাটো একটা জাহাজ। এখানে মোটর সাইকেলগুলো রাখছে। ফেরিতে উঠলেই আলাদা এক অনুভূতি শুরু হয়। চারিদিকে শুধু পানি আর বাতাসের শব্দ। ফেরি যখন ধীরে ধীরে সামনে এগোয়, তখন দূর দেখা যায় পেনাং শহরের স্কাইলাইন। এই মুহূর্তগুলো খুব শান্ত এবং রিল্যাক্সিং। যারা প্রথমবার পেনাংয়ে আসবেন তারা অবশ্যই এই ফেরি রাইড করতে ভুলবেন না। এই ডান পাশে আমি আপনাদেরকে আসলে দেখাতে পাচ্ছি না, ওই পাশে যাওয়া পসিবল না। এখানে যে জায়গার এখানে কার্গো যে জাহাজগুলো আছে, সেই জাহাজগুলো এসে নোঙর করে। মনে হলো যে মাত্র স্টার্ট করছে, কিন্তু অলরেডি চলে আসছে কাছাকাছি। দেখুন পানিগুলোটা কতটা স্বচ্ছ, কোনো ময়লা আবর্জনা কোনো কিছু নেই। এই যে ফেরিটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ফেরিতেই কিন্তু আমরা উঠছি। একই রকম ফেরি দেখতে, ফেরিগুলোর আসলে সিস্টেমটা অন্যরকম, গোলাকার। এখান থেকে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, আগে এই মোটর সাইকেলগুলো পার হয়ে যাবে, তারপরে সাধারণ মানুষ বের হবে। আমাদের বাংলাদেশে যেমন আসলে লঞ্চ আছে, এখানে এই যে ফেরিটা লঞ্চ এবং ফেরি দুইটা একত্রিত ব্যবহৃত হয় আর কি। এখানে ফেরিতে মানুষও চলাচল করতে পারে, মোটর সাইকেলে চলাচল করতে পারে। আর এখানকার কস্টটা একটু কম বেদায়, সেজন্য ওই আর যে 17 কিলোমিটারের যে ব্রিজটা দেখালাম, ব্রিজটার নামটা আসলে এখন খেয়াল নেই, তো ওই ব্রিজে উঠলে পরে অনেকটা কস্ট বেশি টাকা লাগে। দ্যাটস ওয়াই এই ছোটো এই ফেরিগুলো ব্যবহার করলে এদের জন্য টাকাটা কম। এই কারণে এই ফেরিতে মোটরসাইকেলগুলো চলাচল করে এবং একটা ভ্রমণের জন্যও এরা ব্যবহার করে থাকে। আগে এই পাশ দিয়ে হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতো। এই হচ্ছে রোড, কিন্তু 10 বছর আগে এটা বন্ধ হয়ে যাওয়ার কারণে, ব্রিজ হওয়ার কারণে এখন আর এটা চলে না। শুধু এই সাধারণ মানুষ এবং মোটরসাইকেলগুলো চলাচল করে এই ফেরিতে। আর এই জর্জ টাউনের যে ফেরি থেকে নেমে আমরা বাসের উদ্দেশ্যে যাচ্ছি। তবে আমি মনে করব যে একটু লেট হলেও যদি আপনি বাস ব্যবহার করেন, তাহলে অনেক কম টাকায়
চলাচল করতে পারবেন। আর গ্রাব যদি ব্যবহার করেন তাহলে আসলে আপনার কিন্তু অনেক টাকা গুনতে হবে। 1-1.5 কিলোমিটার যেতেই দেখা যাচ্ছে যে অনেক সময় এখানে পিক এবং অফ পিকের বিষয় আছে। যদি একটু অনেক বেশি জ্যাম থাকে বা কোনো একটা অকেশন যদি থাকে তাহলে কিন্তু অনেক টাকা ওরা চার্জ করে। দেখা যাচ্ছে 1.5 কিলোমিটার যাওয়ার রাস্তায় আপনাকে অ্যাভারেজ 10 টাকা অথবা মানে 10 টাকা না 10 রিঙ্গিত অথবা 15 রিঙ্গিত এরকম চার্জ করে থাকে। হায়েস্ট আমি 30 রিঙ্গিত পর্যন্ত আমি দেখেছি। এখন এখানে সাইনবোর্ডে লেখা আছে আমি কোথায় যাব। আমি যেখানে যাব সেখানকার শিডিউল এখন পর্যন্ত আসে নাই, আমরা একটু ওয়েট করবো। এটা হচ্ছে জর্জ টাউনের বাস স্টেশন। অনেক সময় লাগবে বেধায় আমি গ্রাফ কল করছি যাতে আমার টাইম লস না হয়। এখন গ্রাফে উঠছি, যেহেতু বাসে অনেক সময় নিচ্ছিল সেই কারণে গ্রাফ কল হয়েছে, যেহেতু আমাদের টাইম আসলে শর্ট। তো গন্তব্যস্থানে পৌঁছানোর পর আমরা এখানে ঘোরাঘুরি করতে পারবো না। দ্যাটস আমরা এখন পেনাং হিলে যাচ্ছি। এখন আমরা আছি জর্জ টাউনের মধ্যে, দেখুন। এখন আমরা পৌঁছে গেছি পেনাং হিল ফেনিকালচার স্টেশনে। আমার ছোট ভাইটা টিকিট কাটতে গেছে এখানে। আমি আর শুধু একজন যেতে পারবে, আমরা 3 জন আছি। তো এখান থেকে আমার ছোট ভাই যে এখানে, এই যে ছোট ভাইটা এখান থেকে টিকিট কাটবে, কেটে এসে তারপরে আমরা ঢুকবো। তো একজন যেতে পারবে বিদায় সেজন্য আমি যেতে পারিনি। অলরেডি টিকিট কাটাটা শেষ, এখন হচ্ছে সামনের দিকে যাচ্ছি। এই যে দেখুন, সিরিয়াল মেনটেন করতে হয় সব জায়গায়। এই ট্রেনটা খুব আধুনিক এবং নিরাপদ। ট্রেন ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করেছে। নিচে তাকলে দেখা যায় পুরো শহরটা ছোট হয়ে যাচ্ছে। চারপাশে সবুজ গাছ, পাহাড় আর কুয়াশা, দেখতে সত্যিই অসাধারণ। আসলে এখানে প্রচুর পরিমাণ লোক, আর এখন অনেক উপরে উঠে গেছে অলরেডি। খুবই আস্তে আস্তে চলতেছে। এখন বোধ হয় নামাই দেবে আমাদেরকে। এই কয়েক মিনিটের যাত্রায় অনেকের কাছে সবচেয়ে প্রিয় অংশ। ওয়াও, সত্যিই অসাধারণ। এখান থেকে পুরো জর্জ টাউন শহর, সমুদ্র আর চারপাশে পাহাড় একসাথে দেখা যায়। আবহাওয়াটা অনেক ঠান্ডা আর বাতাসটা একদম ফ্রেশ। এখানে আছে স্কাইওয়ার ভিউ পয়েন্ট, ছোট পার্ক আর ক্যাফে ও রেস্টুরেন্ট। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এটা স্বর্গের মতো জায়গা। অনেকে এখানে শুধু বসে প্রকৃতি উপভোগ করে, কারো কারো চোখ বন্ধ করে ঠান্ডা বাতাস অনুভব করাটাই শান্তির জায়গা। মেঘের কথা বলতে বলতে নাই অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে। ঠিক আছে, দেখেন কি অবস্থা। বৃষ্টির মধ্যে একটা ক্যাপের মধ্যে দাঁড়ায় আছি, অস্থির বৃষ্টি। প্রায় 15-20 মিনিট ধরে বৃষ্টি হচ্ছে। এখন একটু বিশ্রাম নেওয়ার সময়। এখানে ছোট ছোট ক্যাফে আছে, চাইলে কফি, চা আর হালকা খাবার নিতে পারেন। চারপাশে সবুজ পরিবেশ, পাখির ডাক আর শান্ত বাতাস এই জায়গাটা মন থেকে সব ক্লান্তি দূর করে দেয়। যারা পরিবার নিয়ে আসবেন তাদের জন্য এটা পারফেক্ট স্পট। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পেনাং হিল ভ্রমণ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং আমার সঙ্গে এই সুন্দর জার্নিটা উপভোগ করেছেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।